ঋতুজার কাছে হাত জোর করে ক্ষমা চাইল মুক্তি দেখে ক্ষমা করে দিল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে তখন মুক্তি সেখানে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করব, কোথায় যাব, আমার তো কেউ নেই, আমি কোথায় যাব, আমার কেউ নেই বলেই তো আমাকে ঋতু একসময় এ বাড়িতে আশ্রয় দিয়েছিল, কিন্তু আজকে আমাকে বের করে দিচ্ছে, আমি কোথায় যাব, আমার এখান থেকে গিয়ে সুসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আমার সুসাইড করা ছাড়া আর কোনো দিক থাকবে না। তখন মেঘমালা বলতে থাকে, মা আপনি কিন্তু ওর কুমিরের কান্নায় ভিজবে না, ও কিন্তু আপনাকে আপনাকে গলানোর জন্য এরকম কুমিরের কান্না কাঁদছে, বুঝতে পারছেন, আপনি কিন্তু ওর কোনো কথায় কান দেবেন না। তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, মা না মুক্তিমাসের কান্না দেখে শান্ত হয়ে যায়। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, আচ্ছা তোরা ভালো থাকিস, আমি চলে যাচ্ছি। ঠিক তখনই মুক্তিকে যেতে দেখে ঋতুজা বলতে থাকে, ঋতু দাঁড়া তুই। এরপরে ঋতুজা দাঁড়ালে তখন ঋতুজা মুক্তিকে বলতে থাকে, শোন, আমি তোকে একসময় এ বাড়িতে এনেছিলাম, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসতাম, আমি ভেবেছিলাম তুই আমার বন্ধু নয়, তুই আমার বোন, তোকে আমি বোন মনে করে তোকে এ বাড়িতে থাকতে দিয়েছিলাম, তোর থাকার কোনো জায়গা ছিল না, তোকে দেখাশোনার মতো কোনো মানুষ ছিল না, এই জন্য তোকে আমি এ বাড়িতে এনেছিলাম। তুই যাতে সংসারের অভাবটা না বুঝতে পারিস, এই জন্য আমার সংসারের দায়িত্ব আমি তোকে দিয়েছিলাম, সব কিছুর ভার আমি তোর উপরে দিয়েছিলাম, তুই যাতে নিজের সন্তানের অভাব না বুঝিস, এই জন্য আমি আমার সন্তানদের তোর কাছে রেখেছিলাম। তুই তারপরেও এত বড় একটা বেইমানি কি করে করলি বল? আমি আমি তোকে বারবার বলেছিলাম, মুক্তি তুই তোর পছন্দ করে একটা বিয়ে করে ফেল, একটা মানুষকে তুই ভালোবাস আর তাকে বিয়ে করে সারা জীবন তার সঙ্গেই কাটা, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে তুই আমার বরকেই ভালোবাসিস, আমি যদি বুঝতে পারতাম তবে আমি তোকে আগেই দিয়ে দিতাম, আর আমার থেকে অখিলেশকে ছিনিয়ে নেবার কোনো দরকার নেই রে, আমি অখিলেশকে অনেক দিন আগেই মুক্তি দিয়েছি, আমার জীবনে ওর কোনো জায়গা নেই, অনেক আগে ও আমার জীবন থেকে বাহিরে চলে গেছে, আমার জীবনে ওর কোনো প্রয়োজন নেই। তখন মুক্তি বলতে থাকে, প্লিজ ঋতুজা এভাবে বলিস না, এভাবে বলে আমাকে লজ্জা দিস না, আমি 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 যে কত বড় পাপ করেছি, কত অন্যায় করেছি আমি বুঝতে পারছি, আমার শাস্তি এটাই হওয়া দরকার, আমি আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মুক্তিমাসি আর ন্যাকামো করতে হবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর তুমি আলাদা বাসা নিয়ে থাকো, তোমার যত দায়ভার সব কিছু নোবেল অফ গ্রুপের মালিকই দেবে। এরপরে দেখা যায় মুক্তি অখিলেশের হাত ধরে ঋতুজার হাতে দিয়ে বলতে থাকে, আমার জন্যই তো এই সব কিছু হয়েছে, আমার জন্যই তো তোদের সংসারে ভাঙন ধরেছে, আমি চাই তোরা দুজন একসঙ্গে থাক, তোদের সংসারটা একদম জুড়ে যাক। এই সব কিছু দেখে মেঘমালা বলতে থাকে, সবটাই ন্যাকামো, সবটাই কুমিরের কান্না, মা তো এবার ওর কুমিরের কান্না দেখে গলে যাবে, মা বুঝতে পারছে না যে ও এখন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। এরপরে মুক্তি বলতে থাকে, ঋতুজা তোরা দুজনে সুখে থাক, আর আমাকে প্লিজ ক্ষমা করে দিস তোরা, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে আমাকে তোরা ক্ষমা করে দিস, এই বলে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে ঋতুজার কাছে। এরপরে ঋতুজা বলতে থাকে, শোন, তো তুই যেহেতু তোর কেউ নেই, আমি তোকে তোকে এখানে এনে আশ্রয় দিয়েছিলাম, আমি চাইবো না যে তোর কোনো ক্ষতি হোক, আর এখানে দেখ যারা যারা আছে কেউই চায় না তোর ক্ষতি হোক, তাই বলছি তুই এখানে থাক, সবার সঙ্গে মিলেমিশে থাক, প্লিজ কারো ক্ষতি করার চেষ্টা করিস না, ক্ষতি করলে কিন্তু এর পরের বার সবাই তোকে পুলিশে দেবে, আমি কিন্তু তখন কিচ্ছু করতে পারবো না, তুই যে আমার ফ্রেন্ড, আমি এতে কিছু করতে পারবো না। এরপরে মুক্তি উপরে চলে যায়। এরপরে দেখা যায় মোনালিসা ও মোনালিসার মা আসে আর বলতে থাকে, কি নিয়ে আলোচনা করা হচ্ছিল? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ও কিছু না, আসলে সামনে বিহানের বার্থডে তো, এই জন্য এগুলো নিয়ে কথা বলছিলাম। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এত রাতে আপনি
এত রাতে আপনারা মেয়ে এখানে কি মনে করে? তখন শ্রেষ্ঠা বলতে থাকে, শুনলাম দিদি আপনার নাকি অনেক অনেক জ্বর, আপনি নাকি অনেক অসুস্থ, তাই দেখতে এলাম। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুমি কি করে জানলে? তখন মোনালিসা মনে মনে বলতে থাকে, সব কিছুই তো আমার কাজ। আমি জানতাম যে মাকে ছাড়া আমার আর এখন কোনো গতি নেই, মাকেই কাজে লাগাতে হবে বিহানের কাছে আসার জন্য। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি সুস্থ হয়ে গেছি, এখন একদম ঠিক আছি। এরপরে মোনালিসা বলতে থাকে, আন্টি আপনাকে সুস্থ হতে দেখে আমার অনেক ভালো লাগছে, আপনি এখন পুরোপুরি সুস্থ তো? এদিকে দেখা যায় মোনালিসাকে দেখে রাগে গজগজ করতে থাকে বিহান। এরপরেই সবাই ভিতরে চলে গেলে তখন মোনালিসা বিহানের কাছে গিয়ে বলতে থাকে, বিহান তুমি আমার সঙ্গে কথা বলবে না? তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমরা আমাদের ফ্যামিলির সঙ্গে যেটা করেছো তারপরে তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করছে। তখন মোনালিসা বলতে থাকে, আমি তো কিছু করিনি, যা করেছে দাদু করেছে, এজন্য আমাকে কেন দোষারোপ করছো? তখন দেখা যায় বিহান বলতে থাকে, তোমার দাদু করেছে ঠিকই, তুমি তো সবটা জানতে জেনেও তোমার দাদুকে সঙ্গ দিয়েছো। তুমি জেনে বুঝে তোমার দাদুকে সঙ্গ দিয়েছো, তুমি অনেক কিছু জানতে যেগুলো বললে কোর্টে কেসটাই ঘুরে যেত, কিন্তু তুমি বলনি শুধু কম্পাসকে দোষী প্রমাণ করার জন্য, এতে তো তুমিও সমান দোষী, তাই না? এই বলে বিহান চলে যায়। এরপরে দেখা যায় ঘরে বসে ঋতুজার কথা ভাবতে থাকে মুক্তি। মুক্তি বলতে থাকে, আমি কিছুতেই ছাড়বো না, তোরা যেভাবে আমাকে অপমান করলি সবার সামনে আমাকে যেভাবে হেনস্থা করলি, আমি কিছুতেই ছাড়বো না। আর কম্পাস, তুই আমাকে এভাবে বন্দি করেছিলি, আমাকে মারার হুমকি দিয়েছিলি, এর জন্য তোকে পস্তাতে হবে। এরপরে অখিলেশ বলতে থাকে, মুক্তি সরি গো, আমি ওখানে কিচ্ছু বলতে পারিনি, আমি যদি চুপ না থাকতাম তবে তোমার আমার দুজনেরই অনেক বিপদ হয়ে যেত, তাই তাই আমি চুপ করেছিলাম। তখন মুক্তি দৌড়ে গিয়ে অখিলেশকে জড়িয়ে ধরে বলতে থাকে, জানো ওই মেয়েটা আমাকে মারার হুমকি দিয়েছিল, আমাকে কাচের বক্সে আটকে রেখে বলে কি আমাকে পোকা দিয়ে খাইয়ে দেবে, আমার শরীরে পোকামাকড় ছেড়ে দেবে। আমি কিছুতেই এটা মেনে নেব না, আমাকে কেন এভাবে এভাবে টর্চার করা হলো, আমি এটা কিছুতেই মানতে পারবো না। তখন অখিলেশ বলতে থাকে, মুক্তি তুমি একদম একদম ভাববে না, ওই ওই কম্পাস মেয়েটাকে আমি অবশ্যই শাস্তি দেব, অবশ্যই ওকে আমি শাস্তি দেব। আর সময় হোক, আমি দেখছি ওই মেয়েটাকে কি করা যায়, একটু কয়েকদিন তুমি ম্যানেজ করো, কয়টা দিন তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকো, আর আর আমি আমি সবটা দেখছি কি করা যায়। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আমি কিন্তু ওকে ছাড়বো না, ও আমাকে যেভাবে যেভাবে ভয় দেখিয়েছে, এই জন্য আমি ওর শাস্তি চাই। এদিকে দেখা যায় কম্পাস ভাবতে থাকে বিহানের জন্মদিনে কি করা যায়। তখন মেঘমালা বলতে থাকে, কম্পাস তুই বিহানের জন্য কেক বানাবি। অস্মিকাও বলতে থাকে। তখন কম্পাস বলতে থাকে, আমি তো কেক বানাতে পারি না। তখন দেখা যায় মেঘমালা ও অস্মিকা বলতে থাকে, তো তুমি শুধু হাতে হাত লাগিয়ে করবে, সবটা কাকিমণি শিখিয়ে দেবে। তখন দেখা যায় মেঘমালার কথা বলতে থাকে যে, ওকেও তো আমার মাই শিখিয়েছে। এরপরে দেখা যায় বিহান এসে বলতে থাকে, বাবা শুধু এখনকার দিনে কি শুধু কেক বানিয়ে হাজবেন্ডকে ইমপ্রেস করা যায়? কখনোই না। দেখি আরো কত বউয়েরা হাজবেন্ডদের জন্য কত কিছু করে, শুধু কেক বানালেই কি আর জামাইকে ইমপ্রেস করতে পারবে? তখন কম্পাস বলতে থাকে, দেখেছো দিদিভাই, দেখেছো, ও আমাকে আবার 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 জ্বালাতে এসেছে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কি দিদিভাই কি বলবে? এরপরে দেখা যায় তখন কম্পাস বলতে থাকে, কেন আর কি করতে হবে বলুন? তখন দেখা যায় বিহান বলতে থাকে, এখনকার দিনে তো সেরকম দেখাই যায় না, আগেকার দিনে বউরা কি করতো জানো, স্বামীর জন্মদিনে উপোস রেখে স্বামীর নামে পুজো দিত, আরো কত কি করতো। তখন কম্পাস বলতে থাকে, আমি সবটাই করব, কি করতে হবে আমাকে বলুন, আমি সবটাই আপনার জন্য করব। তখন বিহান মেঘমালাকে বলতে থাকে, শোনো শোনো বৌদি, কাউকে কিচ্ছু করতে হবে না, তুমি বরং আমার ফেভারিট কেকটা অনলাইনে অর্ডার করে দিও, বুঝতে পেরেছো?